তাই না করি শালটা পরিস। এ তো আমার ছোট বোন নেহা, ও এখানে কেন? আর ওর এই অবস্থা কেন? ও তো একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছিল, ওর তো সুখে থাকার কথা, শান্তিতে থাকার কথা, কিন্তু ও এখানে। স্যার, আপনার অনেক ধন্যবাদ গরিব একটা শাল দেওয়ার জন্য। আল্লাহ আপনার ভালো করব। কি ব্যাপার, তোমাকে তো দেখে মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে, তাহলে তুমি রাস্তায় এইভাবে বসে ভিক্ষা করতেছো কেন? নানা সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমি ভিখারি না, আমি ভদ্র ঘরের সন্তান এবং ভদ্র ঘরের বউ। তাহলে ভদ্রঘরের সন্তান এইখানে বসে ভিক্ষা করতেছো কেন? আসলে সাহেব, আমাকে আমার হাজবেন্ড আর শাশুড়ি বাসা থেকে বের করে দিছে। বাসা থেকে বের করে দিছে? কিন্তু কেন বাসা থেকে বের করে দিছে? সাহেব, আমি আমার ভাই ভাবির অমতে একটা ছেলেকে ভালোবাসে বিয়ে করছিলাম। ওই ছেলেটার চরিত্র ভালো না, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে। আর এইটা নিয়ে আমি প্রতিবাদ করাতে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি বাসা থেকে বের করে দেয়। তাহলে তুমি তোমার ভাই ভাইয়ের বাড়িতে আবার যাও নাই? গিয়েছিলাম, কিন্তু আমার ভাইয়ের বাসায় আমার ঠাঁই হয়নি। কি ব্যাপার, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? ভাইয়া তুমি? হ্যাঁ আমি। কেন থাপ্পড় মারছি এবার বুঝতে পারছোস? একটা লাফাঙ্গা ছেলেকে তুই বিয়ে করছোস, বারবার বলছিলাম ছেলেটা ভালো না, চরিত্রহীন, তারপর তুই আমার অমতে গিয়ে ছেলেটাকে বিয়ে করছোস। এখন দেখলি তো ওই ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, রাস্তায় বসে ভিক্ষা করতে হইতেছে। এই, ওই ছেলের মান সমান না থাকতে পারে, কিন্তু আমার মান সমান আছে। তুই কি বললি? তুই আমার বাড়িতে গেছিলি, আমি তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই, আমার বোন হয়ে তুই রাস্তায় ভিক্ষা করবি, এটা হয় কিভাবে? ভাইয়া, আমি তোমাদের বাড়িতে গেছিলাম। তোমাদের বাড়িতে যাওয়ার পরে ভাবি আমার সাথে কি কি করেছে শুনতে চাও? তাহলে শোনো। ভাইয়া, ভাবি কোথায় তোমরা? ভাইয়া, কি ব্যাপার তুমি? ভাবি আমার ওই বাসা থেকে বের করে দিছে। তোমাকে আমি বইলা দিছি না এই বাসা আসবা না। কেন আসছো? তুমি আমাদের অবাধ্য হয়ে বিয়ে করছো, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাবি, আমি তোমাদের অবাধ্য হয়ে যাকে ভালোবেসে বিয়ে করছিলাম সেই মানুষটা ভালো না, ওর ক্যারেক্টারের সমস্যা। ও দিনের পর দিন বিভিন্ন মেয়ে মানুষ না বাসায় নোংরামো করে, নষ্টমো করে। আর এইগুলো নিয়ে আমি প্রতিবাদ করাতে ওর মা আর ও মিলে আমাকে বাসা থেকে বের করে দিছে। ও, বাড়ি থেকে বের করে দিচ্ছে? ভালোই তো করছে। তুমি আমাদের অবাধ্য হয়ে বিয়ে করছো, তোমার সাথে এটাই হওয়ার ছিল। তা এখন তুমি এই বাড়িতে কি মনে করে আসছো? এইটা কেমন কথা বললো ভাবি? আমার স্বামীর বাসা থেকে আমাকে বের করে দিছে, আমি তো আমার বাবার বাসায় আসবো, আমি আর কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তা যাইবা। এটা মাইয়ার জামাইয়ের বাড়ি, আমার জামাই লিল্লা বডি খুলা বয় নাই। তুমি যাইবা আইবা আর গিলবা। ও বাতারা সংসার করতে পারো নাই তো আমার মায়ের মাথা হাইতেইছো নাকি? আপনি এত কথা বলেন কেন? আপনি তো আমাদের ফ্যামিলির কেউ না। আমি কি আপনারটা খাবো? খাওয়াইলে আমার ভাই খাবে, আমি আমার ভাইয়েরটা খাবো। ভাবি, আমি তোমাদের অবাধ্য হয়ে বিয়ে করছিলাম, এর শাস্তি তো আমি হাড়ে হাড়ে পাইলাম। ওরা আমাকে বাসা থেকে বের করে দিছে। ভাবি, আমি যা করছি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি ভুল করো নাই, তুমি যেটা করছো ঠিক কাজ করছো। তুমি এই বাড়িতে থাকতে পারবা না, বুঝতে পারছো? আমার মায়ে তোমার পালতে পারবো না, খাওয়াইতে পারবো না। আপনি এত কথা বলেন কেন? আপনি তো আমাদের ফ্যামিলির কেউ না। আমাদের ফ্যামিলির বিষয়ে কোনো নাক গলাইবেন না আপনি। নেহা, তোমার সাহস তো কম না। তুমি আমার বাবার সাথে তর্ক করো। নিজের সংসার তো করতে পারলা না, এখন আসছো আমার সংসারে বসে বসে খাইতে, তাই না? বাবা, পরে ধরো রে, বসার থেকে বের করো। ধর, বাইর ভাবি কর, কি করতেছো? বাইর কর, ভাবি, বাইর কর। কি, তুই আমার বাড়িতে গেছিলি, তোর ভাবি বাড়িতে বের করে দিছে? হ্যাঁ, তোমাদের বাসায় যাওয়ার পরে ভাবি আমাকে বাসা থেকে বের করে দিছে। আমার হাজবেন্ডের বাড়িতেও তো আমার ঠাঁই হয়নি। আমি কি করতাম বলো? কোথায় আর যাইতাম? আমার তো কেউ নাই, তাই বাধ্য হয়ে আমাকে রাস্তায় দিন কাটাতে হচ্ছে। কি, ওর এত বড় সাহস? তোর হাজবেন্ড তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুই আমার বাড়িতে গেছস, তোর ভাবি
আমার বাড়ি থেকে তোর বের করে দিচ্ছে। আর তুই তুই এখন রাস্তায় বসে আমার বোন হয়ে ভিক্ষা করতেছস। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুই চল আমার সাথে, আজকে বাসায় যেয়ে ওর একটা ব্যবস্থা আমি করতেছি। চল আমার সাথে, আয় দাঁড়া এখানে। ভাবনা, ভাবনা, কি ব্যাপার? তুমি আমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিছো কেন? বের করে দিব না তো কি করব? ও আমাদের অবাধ্য হয়ে একটা চরিত্রহীন ছেলেকে বিয়ে করছে। ওর শ্বশুর বাড়ির লোকজনকে বের করে দিচ্ছে, এখন এসে এই বাড়িতে উঠছে। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জামাই, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়ায়া আমার মেয়ের গায়ে হাত তুলছো। আপনি চুপ করেন, আপনি একটা কথা বলবেন না। আপনি যদি আর একটা কথা বলেন না, আমি ভুলে যাবো আপনি আমার শ্বশুর। তুমি আমার বোনকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কে? হ্যাঁ, এই বাড়িটা কি তোমার না তোমার বাবার? ওকে এই বাড়ি থেকে কেন বের করে দিয়েছি সেটা তুমি খুব ভালো করেই জানো। ও আমাদের মুখে চুনকালি মেখে একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিল। এখন কেন আসছে? ও কেন আসবে এই বাড়িতে? আমার বোন ছোট, ও ছোট মানুষ, ছোটরা ভুল করতেই পারে, তাই বলে কি আমরা ভুল করব? হ্যাঁ মানছি, আমার বোন আমার অমতে গিয়ে বিয়ে করছে, একটা চরিত্রহীন ছেলেকে বিয়ে করছে। আমার বোন ভুলটা বুঝতে পেরে আবার চলে আসছে। তুমি আমার বোনকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছ? আমার মেয়ে যে কাজ করছে ঠিক কাজ করছে। তোমার বোন স্বামী সংসার করতে পারবে না, এখানে কেন আসবে? আপনি চুপ করেন, আপনি এই ফ্যামিলির কেউ না। আপনি আমাদের পারিবারিক ব্যাপারে কোনো কথা বলবেন না। এই আমার টাকা পয়সা অর্থ করি কোনো কিছুর অভাব নাই। আমার বোন রাস্তা বসে ভিক্ষা করবে, আমার মান সম্মান কিছু থাকবে? রুবেল, তুমি আমার বাবাকে অসম্মান করে কথা বলতে পারো না। তুমি ভুলে যেও না, উনি তোমার শ্বশুর, আমাদের গুরুজন। তোমার বাবা যদি নিজের মান সম্মান বজায় রেখে জামাই বাড়িতে না থাকতে পারে, আমারও কিচ্ছু করার নাই। এখন তো মনে হচ্ছে উনিই সব নষ্টের মূল। দেখো, তোমাকে একটা কথা সাফ সাফ করে বলে দিতেছি, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, তাহলে তোমার বাবাকে এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দাও। তুমি এসব কি বলছো? আমার বাবা এই বাড়ি থেকে কোথাও যাবে না। তোমার বাবাকে যদি তুমি এই বাড়ি থেকে বের করতে না পারো, তাহলে তোমার সাথে আমার সংসার করা হবে না। তুমি এবার ডিসিশন নাও, তুমি কি করবা। জামাই, তোমার এই বুঝে লেগা আজকে আমার যে অপমান করলা, আমার সারা জীবন মনে থাকবো। আমিও দেখা নিবো। ঠিক আছে মা, তুই থাক, আমি গেলাম। যান যান, দেখা যাবে আপনি আমার কি করেন। যান, যা তুই ভিতরে যা। আমার বাবাকে এভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়ে কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। আমি যা করছি একদম ঠিক কাজ করছি। জামাই বাড়িতে থাকতে হলে যে যোগ্যতা লাগে, তোমার বাবার সেই যোগ্যতা নাই। তিনি তো রীতিমতো হর্তকর্তা হয়ে উঠেছেন, আমার বাবার ভূমিকা পালন করা শুরু করছেন। শোনো, এই সংসার আমার, ডিসিশন আমার। আমার বোন এইখানে থাকবে। আমি যেন শুনি না তুমি আমার বোনের সাথে কোনো খারাপ ব্যবহার করছো, কোনো অপমান করে কথা বলছো।